তেহরানের ভোরের আলো ফোটার আগেই শহর কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। ধোঁয়ার পর্দা, জরুরি সাইরেন আর চারদিকে সামরিক তৎপরতা। সেই দৃশ্যের মাঝে রাষ্ট্রীয় টেলিভিশনে আসে সবচেয়ে বড় ঘোষণা। ইরান জানায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু শুধু একটি ক্ষতি নয়, এটি তাদের রাষ্ট্র ও প্রতিরোধের উপর সরাসরি আঘাত। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে বদলে যায় ইরানের পরবর্তী পদক্ষেপের ভাষা। শোকের পাশাপাশি শুরু হয় প্রতিশোধের কাউন্টডাউন। রাষ্ট্রীয় বিবৃতিতে বোঝানো হয় হামলাটি ছিল লক্ষ্যভিত্তিক এবং সর্বোচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে চালানো। খামেনির কার্যালয়কে কেন্দ্র করে আঘাত হানার দাবির পর প্রশ্ন উঠে যায়, ইরানের নিরাপত্তা কাঠামোর ভেতরে কোথায় ফাঁক রয়ে গেল? কারণ এই স্তরের হামলা শুধু সামরিক নয়, গোয়েন্দা ব্যর্থতা বা ভেতরের তথ্য ফাঁসের ইঙ্গিতও দেয়। ফলে তেহরানে শুরু হয়েছে তল্লাশি, নিরাপত্তা পুনর্বিন্যাস এবং সন্দেহভাজন নেটওয়ার্ক শনাক্ত করার প্রক্রিয়া, এমনটাই প্রচারিত হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন আসে আইআরজিসির বক্তব্যে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রকাশ্যে জানিয়ে দেয়, এবার আর সীমিত জবাব নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের কথায় এই যুদ্ধ এখন শুধু প্রতিশোধ নয়, এটি অস্তিত্বের লড়াই। এই অবস্থান আসলে একটি কড়া বার্তা। ইরান সংঘাতকে আর কেবল সীমান্ত বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আটকে রাখতে চায় না, প্রয়োজনে পুরো অঞ্চলে চাপ তৈরি করতে প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরেকটি দিক সামনে আনে, ইরানের শীর্ষ প্রশাসনের বড় একটি অংশ নিহত হওয়ার দাবি। এনবিসি নিউজের উদ্ধৃতিতে বলা হয়, বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব ওই হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে প্রায় 40 জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়। এই দাবি সত্য হলে ইরানের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত জটিল হয়ে উঠতে পারে। কারণ বড় নেতৃত্ব হারানোর পর দুই ধরনের ঢেউ উঠে, একটা শোকের, আরেকটা অনিশ্চয়তার। ইরান চেষ্টা করবে প্রথম ঢেউকে রাষ্ট্রীয় ঐক্যে রূপ দিতে এবং দ্বিতীয় ঢেউকে শক্ত হাতে নিয়ন্ত্রণ রাখতে। এখানেই বড় প্রশ্ন, ইরান কি দ্রুত একটি গ্রহণযোগ্য নেতৃত্ব কাঠামো দাঁড় করাতে পারবে, নাকি ক্ষমতার ভেতরে টানাপোড়েন দেখা দেবে? এ ঘটনার আঞ্চলিক প্রভাবও দ্রুত সামনে আসছে। ইরানের প্রভাব থাকা বিভিন্ন গোষ্ঠী ও নেটওয়ার্কের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা দুর্বল হলে এসব নেটওয়ার্ক আরও আক্রমণাত্মক হতে পারে। আবার এটাও হতে পারে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে শুরু করবে। দুটোই বিপজ্জনক, কারণ এতে সংঘাতের পরিধি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে পারে।